ওকে, হ্যালো এভরিওয়ান। তো আজকে যে জিনিসটা দেখব সেটা হলো কেমব্রিজ 17। তো কেমব্রিজ 17 আমরা আসলে লিসেনিং পার্ট দেব। তো লিসেনিং পার্ট 4টা আমরা দেখব। কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন যে লিসেনিং পার্ট 4-এ আসলে ভিডিও চাই, তো সেই অনুযায়ী আসলে করা আর কি। তো দেখেন, লিসেনিং টেস্ট আমরা 4 দেখব কেমব্রিজ 17-এ। তো কেমব্রিজ 17-এর লিসেনিং টেস্ট 2 এবং পার্ট 4। তো পার্ট 4 এতটাও আসলে হার্ড না যতটা আমরা হার্ড আসলে ভাবি। এখানে আসলে কিছু আমাদের টেকনিক আসলে অ্যাপ্লাই করতে হবে। তো চলেন কথা না বাড়ি আমরা চলে যাই। যেমন এখানে কি আছে, যে প্রথমে যদি আমরা এটা সলভ করি, তো আমরা আমাদের মেইন এক্সামে টোটাল টাইমটা দেওয়া হবে আসলে 30 মিনিট। তো 30 মিনিটের ভিতরে আমাদের আসলে সব 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তো প্রথমে তো আমাদের পার্ট 4-এ যখন আমাদের অডিওটা স্পিকার যখন বলবে, তো এর আগে আমাদের একটা টাইম দেওয়া হবে মিনিমাম অ্যাটলিস্ট 1 মিনিট। তো 1 মিনিটের ভিতরে আমাদের আসলে কিওয়ার্ডগুলো 31 থেকে 14 পর্যন্ত আমাদের কিওয়ার্ডগুলো চিহ্নিত করতে হবে। তো কীভাবে আমরা আসলে করব, প্রথমে তো দেখেন কী আছে এখানে। আমরা আসলে টাইটেলগুলো আসলে খুব ভালোভাবে পড়ে নিব। যেমন এখানে কী আছে দেখেন, আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। তো আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের অডিওতে বলা হবে। এবং দেখেন কি আছে, প্রথমত আমরা এটা আসলে পড়ে নিব যে কোন বিষয়ে আসলে কথাগুলো বলবে এবং টপিকটা আসলে কি। তো দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। তো আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা বলা হবে এবং এটা থাকবে ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি। তো ডিজিটাল টেকনোলজির ইম্প্যাক্টটা, প্রভাবটা অন দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের উপর কীভাবে পড়েছে। তো প্রথমত আমাদের এখানে দেখেন কি আছে, দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। তো আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজটা আমরা আসলে কিওয়ার্ড আকারে নিতে পারি, এটা আসলে বলবে। দেন 31 নাম্বারটা কি আছে দেখেন, 31 নম্বরটা আছে অ্যাপ্রক্সিমেটলি। তো এখানে যে জিনিসটা তারা করতে পারে, এখানে একটা তারা সিনোনিম ইউজ করতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি এখানে সিনোনিম একটা যে কোনো একটা কিছু ইউজ করতে পারে, যেমন অ্যারাউন্ড। তো আমরা অবশ্যই সিনোনিমের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি অত স্পিকার্স। তো এখানে অবশ্যই একটা সংখ্যা বলা হবে। হ্যাজ, তো নেক্সট নাম্বারটা কি আছে, হ্যাজ এ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং। তো স্টিল গ্রোয়িং হ্যাজ এ ড্যাশ, যেটা স্টিল সোজা গ্রোয়িং হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে। তো গ্রোয়িংটা আমরা নিতে পারি গ্রোয়িং মানে বৃদ্ধি পাচ্ছে। তো এখানেও তার একটা সিনোনিম ব্যবহার করতে পারে। তো এগুলো আসলে আমাদের এতটা পড়ার দোকানে আমরা এতটা টাইম পাবো না, তো আমাদের শর্টকাট অবশ্যই ইউজ করতে হবে। হ্যাজ ইটস ওন ওয়ার্ডস ফর কম্পিউটার বেস কনসেপ্ট সাচ এজ ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারটাকে আমরা কিওয়ার্ডকে নিতে পারি। ওয়েব ব্রাউজারের পরে বলা হবে একটা অ্যান্ড। তো এটার পরে আসলে ওয়ার্ডটা বলা হবে হচ্ছে যে হ্যাজ ইটস ওন ওয়ার্ডস, তাদের নিজস্ব শব্দ, এবং কম্পিউটার বেসে অবশ্যই থাকবে এটা, এবং কনসেপ্টটা থাকবে যে ওয়েব ব্রাউজার অ্যান্ড একটা জিনিস। তো এটা অবশ্যই যেটা এখানে আনসারটা হবে, এটা অবশ্যই কম্পিউটার বেস থাকবে, কনসেপ্ট একটা জিনিস। দেন আছে দেখেন, এগুলো অবশ্যই বলা হবে, যেমন ইয়ং স্পিকার্স। তো ইয়ং স্পিকার্স আমরা পাইলাম। দেখেন কি আছে, আর বিগ ইউজার্স অফ ডিজিটাল টেকনোলজি সাচেস। তো ইউজার্স এখানে দেখেন কি আছে, এটা প্লুরাল। তো আনসারটা যেটা হবে এটা অবশ্যই আমাদের প্লুরাল হবে, সাচেস নিতে পারি। আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি। তো এখানে একটা জিনিস, ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি, কুইকলি নিতে পারি, বিকামিং নিতে পারি। দেন আছে আর হ্যাভিং ডিসকাশন ইউজিং অনলি ইংলিশ, তার ইংলিশ ওয়াইল দে আর ইন দ্য ড্যাশ এট স্কুল। তো এখানে কি বলেছে, স্কুলটা আমরা নিতে পারি, এবং হচ্ছে যে আর হ্যাভিং ডিসকাশন তারা আলোচনা করে, ইউজিং অনলি ইংলিশ ইংলিশ ব্যবহার করে, হোয়াইল যখন, দে আর ইন দ্য ড্যাশ অ্যাট স্কুল স্কুলে এমন একটা জায়গা থাকে যখন তারা অবশ্যই তারা ইংলিশ ব্যবহার করে। আর বেটার এবল টু আইডেন্টিফাই দ্য কন্টেন্ট অফ এ ড্যাশ ইন ইংলিশ দেন আইসল্যান্ডিক। আইসল্যান্ডিকের থেকে ইংলিশটা কন্টেন্ট অফ এ আইডেন্টিফাই তারা, আর বেটার এবল তারা খুবই ভালোভাবে সক্ষম বা চিহ্নিত করতে পারে কন্টেন্ট অফ এ ড্যাশ ইন ইংলিশ ইংলিশের মাধ্যমে দেন আইসল্যান্ডিক থেকে।
তো আইডেন্টিফাই নিতে পারি, অফ এখানে আর্টিকেল যেহেতু আছে আর্টিকেলটা আমরা অবশ্যই নিতে পারি। আইসল্যান্ডিক, তো এখানে বলে আছে আইসল্যান্ডিক আর নেওয়ার দরকার নেই। দেন আমরা নিতে পারি ইংলিশটা, বেটার এবল টু। দেন কি আছে, টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কোম্পানিজ, তো আমরা নিতে পারি ইন্টারনেট কোম্পানিজ অ্যান্ড টেকনোলজি। টেকনোলজি বলতে পারে, না বলতে পারে ইন্টারনেট কোম্পানিজ, অবশ্যই তারা বলবে। Write very little in Icelandic because of the small number of speakers and because of how complicated it's. তো এখানে আমরা যে জিনিসটা নিতে পারি, যেমন কি আছে, নাম্বার অফ স্পিকার্স অ্যান্ড বিকজ অফ কমপ্লিকেটেড। অ্যান্ড দেন দ্য আইসল্যান্ডিক গভর্নমেন্ট, তো আইসল্যান্ডিক গভর্নমেন্ট আমরা নিতে পারি। দেন কি আছে, তো এগুলো আমাদের টাইম অপচয় হবে, এগুলো আমাদের পড়ার দরকার নাই। দেন কি আছে, ইজ ওয়ারিড দ্যাট ইয়ং আইসল্যান্ডার্স মে লুজ দেয়ার ড্যাশ আইসল্যান্ডার্স, মানে এখানে বলা হয়েছে যে ইট ইজ উদ্বিগ্ন, ওয়ারিড মানে উদ্বিগ্ন, দ্যাট ইয়ং আইসল্যান্ডার, ইয়ং যে আইসল্যান্ডার্সরা আছে তারা লুজ মানে যে কোনো একটা কিছু তারা লুজ করছে বা লস্ট করছে, দে আর ড্যাশ অফ আইসল্যান্ডার্স। তো অ্যান্ড দেন কি আছে, ইজ ওয়ারিড অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ চিলড্রেন নট বিং ইন দ্য either আইসল্যান্ডিক অর ইংলিশ। তো ওয়ারিড অ্যাবাউট কনসিকুয়েন্স অফ চিলড্রেন নট বিং, তো চিলড্রেন নট বিংটা নিতে পারি ড্যাশ ইন either আইসল্যান্ডিক অর ইংলিশ। তো এখন আপনারা অডিওটা প্লে করে এগুলা সলভ করবেন। ওকে, The past few sessions, we've been considering the reasons why some world languages are in decline, and today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though this number is small, nor is it about losing words to other languages such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. Take, for example, the word for web browser. This is vafri in Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term, because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce, and so on. Icelandic, then, is alive and growing. But, and it's a big but, young Icelanders spend a great deal of time in the digital world, and this world is predominantly English. Think about smartphones. They didn't even exist until comparatively recently, but today young people use them all the time to read books, watch TV or films, play games, listen to music, and so on. Obviously, this is a good thing in many respects because it promotes their bilingual skills, but the extent of the influence of English in the virtual world is staggering, and it's all happening really fast. For their parents and grandparents, the change is less concerning because they already have their native speaker skills in Icelandic. But for young speakers, well, the outcome is a little troubling. For example, teachers have found that playground conversations in Icelandic secondary schools can be conducted entirely in English, while teachers of much younger children
have reported situations where their classes find it easier to say what is in a picture using English rather than Icelandic. The very real and worrying consequence of all this is that the young generation in Iceland is at risk of losing its mother tongue. Of course, this is happening to other European languages too. But while internet companies might be willing to offer, say, French options in their systems, it's much harder for them to justify the expense of doing the same for a language that has a population the size of a French town, such as Nice. The other drawback of Icelandic is the grammar, which is significantly more complex than in most languages. At the moment, the tech giants are simply not interested in tackling this. So, what is the Icelandic government doing about this? Well, large sums of money are being allocated to a language technology fund that it is hoped will lead to the development of Icelandic-sourced apps and other social media and digital systems. But clearly this is going to be an uphill struggle. On the positive side, they know that Icelandic is still the official language of education and government. It has survived for well over 1,000 years, and the experts predict that its future in this nation-state is sound and will continue to be so. However, there's no doubt that it's becoming an inevitable second choice in young people's lives. This raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own identity? Another issue that concerns the government of Iceland is this. If children are learning two languages through different routes, neither of which they are fully fluent in, will they be able to express themselves properly?